এই গোটা পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমি রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল ইনসান, নিশ্চয় সকল মানুষ। আল্লাহ তাআলা এর ভিতরে শুধু পুরুষদেরকে বলেন নাই, আল্লাহ তাআলা এর মধ্যে শুরু নারীদেরকেও বলেন নাই, আল্লাহ তাআলা এর ভিতরে ছোটদেরকেও বলেন নাই, বড়দেরকেও বলেন নাই, বৃদ্ধদেরকে শুধু বলেন নাই, শুধু যুবকদেরকে বলেন নাই, শুধু বড় লোকদের আছে ধনী শিল্পপতি তাদেরকেও বলেন নাই, শুধুমাত্র যারা গরিব, যারা মিসকিন, যারা ইয়াতীম তাদেরকে বলেন নাই। আল্লাহ তাআলা শুধুমাত্র উলামায়ে কেরামকে বলেন নাই, বরং আল্লাহ তাআলা আমভাবে, ব্যাপকভাবে আল্লাহর যত সৃষ্টি আশরাফুল মাখলুকাত মানুষ রয়েছে সকলকে রব্বুল আলামিন লক্ষ্য করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ধ্বংসের ভিতরে রয়েছে, সকল মানুষ ক্ষতিগ্রস্ত, সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এরপরে হযরতে মুফাসসিরিন কিরাম তাফসীরে কিতাবের মধ্যে লেখেন, চার শ্রেণীর লোক রয়েছে যারা ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত হবে না, যারা খুসরের ভিতরে তারা অন্তর্ভুক্ত করা হবে না, যাদেরকে ক্ষতিগ্রস্তের ভিতরে গণ্য করা হবে না। সেই চার শ্রেণীর লোক কারা, সংক্ষিপ্ত সময় আমি আপনাদের সামনে সেটি আলোচনা করব। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু। এক নম্বর হচ্ছে যারা আমানু, ঈমান আনবে। তাহলে ঈমান কাকে বলে? ঈমান বলা হয় আল্লাহ তাআলার উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করা, যে আমরা দুনিয়াতে যা কিছু দেখি আর না দেখি, আসমান জমিন চন্দ্র পাহাড় সূর্য নিয়ে সব কিছু রব্বুল আলামিন দুনিয়াতে সৃষ্টি করেছেন। আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ হতে পারে না। একমাত্র খাবানেওয়ালা আল্লাহ, একমাত্র দেনেওয়ালা আল্লাহ, জান নেওয়ার মালিক আল্লাহ, আবার জান দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, আবার রিজিক তুলে নেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আবার সন্তানকে একবারে নিষ্পাপ অবস্থায় দুনিয়া থেকে নেওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ। এই বিশ্বাস স্থাপন যারা করবে এবং সাথে সাথে আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বিশ্বাস করবে, তাদেরকে ঈমানদার বলা হয়। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলেছেন, মান, যে ব্যক্তি ক্বালা, সে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো উপাস্য নাই, দাখালাল জান্নাহ, রাসূল বলছেন সে ব্যক্তি অবশ্যই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বুঝে থাকলো বলেন তো? আমার আপনার কথার ভিতরে ভুল থাকতে পারে, আমার আপনার কথার ভিতরে মিথ্যা থাকতে পারে, আমার আপনার কথার ভিতরে বানোয়াট থাকতে পারে, কিন্তু আমরা এমন এক রবের কালাম থেকে আপনাদেরকে শোনাচ্ছি, দালিকাল কিতাবু লা রাইবা ফি, যে রবের কালামের ভিতরে কোনো সন্দেহ নাই। শুধু সন্দেহ নাই বললে হবে না, বরং সন্দেহের কোনো অবকাশও যে কিতাবের মধ্যে নাই, সেই কিতাব থেকে আমরা আপনাদেরকে শোনাচ্ছি। যে কিতাবের মধ্যে যদি কেউ সন্দেহ করে তাহলে সে আর ঈমানদার থাকবে না, বেঈমান হয়ে যাবে। এক নম্বর বললাম ঈমানদার কাকে বলে। দ্বিতীয়ত বললাম যে আল্লাহ তাআলা চার শ্রেণীর ব্যক্তির কথা বলেছেন। এক নম্বর যারা আমানু, ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত। দুই নম্বর হচ্ছে যারা আমলে সালেহ করবে, নেক আমল করবে। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ভালো কাজ করি, নামাজ পড়ি, যেটাই করি না কারণ এটা হচ্ছে সবকিছু আমলে সালেহ। ওয়া তাওয়াসাউ বিল হক। তিন নম্বর শ্রেণীর ব্যক্তি হচ্ছে যারা হক কথা বলবে, যারা হালালকে হালাল বলবে, হারামকে হারাম বলবে, জায়েজকে জায়েজ বলবে, নাজায়েজকে নাজায়েজ বলবে, কালোকে কালো বলবে, সাদাকে সাদা বলবে, লম্বাকে লম্বা বলবে, বেটাকে বেটো বলবে। তারা হচ্ছে হক কথা বলনেওয়ালা। যারা রব্বুল আলামিন বলে যারা হক কথা বলবে তারাও জান্নাতের অধিবাসী হবে। ওয়া তাওয়াসাউ বিস সাবর। চার নম্বর শ্রেণীর ব্যক্তি হচ্ছে যারা সবর করবে। আল্লাহ যদি দুঃখ দেয় তাহলে সবর করবে, আল্লাহ যদি সুখ দেয় তাও সবর করবে।
আল্লাহ যদি সন্তান নিয়েও যায় তাহলে সবার করবে, আল্লাহ যদি সন্তান দেয় তাহলে শুকরিয়া আদায় করবে। এই চার গুণে যারা গুণান্বিত হতে পারে রব্বুল আলামিন বলেছেন তারা ক্ষতিগ্রস্ত না। এই চার শ্রেণী ব্যক্তি ছাড়া বাকি যারা হবে তারা সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, তারা সকলেই হচ্ছে কোরআনের ভাষা অনুযায়ী ক্ষতির মধ্যে রয়েছে।